দূর বাড়া, হ্যাঁ বাড়া, থরথর বুতে গুলি না বাড়া, কোনো লাফে উঠো না লাউড়া, হ্যাঁ বাড়া, শুধু করে বেকার গেলাম লাউড়া, 500 টাকা দাদুর কাছে নিয়ে শুধু বেকার গেলাম লাউড়া। আরে কি করবি বলতো ফাটা, হ্যাঁ বাড়া আমিও তো বাড়া একটা কোনো মেয়ে পটাতে পারলাম না লাউড়া বলতো। বোকাতোদা, হ্যাঁ লাউড়া, আমি একটা কোনো মেয়ে পটাতে পারলাম না লাউড়া, বাড়া আমি এত সুন্দর থাদুকুতু করে গেলাম লাউড়া, তাও একটা মেয়ে পটাতে পারলাম না, আর তুই লাউড়া মেয়ে পটাবি লাউড়া। হয়েছে চল 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 বাড়ি দেই লাউড়া, এদিক দিয়ে বাড়ি দেই। চল চল লাউড়া, বাড়া আর এখানে থাকার কোনো মানে হয় না লাউড়া, বালের বাড়া থরথর তুই বুতে লাউড়া, বাড়া একটা গার্লফ্রেন্ড পটাতে পারি না। রাগ করিস না, চল চল চল। ঠিক আছে চল চল লাউড়া। আরে তো হ্যাঁ লেওড়া, হ্যাঁ বাড়া কালকে তো এখানে বাড়া একটু মিটিং করে গেলাম, হ্যাঁ এখানে তো বাড়া গার্লফ্রেন্ডের সাথে কেমন করে ঘুরবো কেমন করে পোতাবো বাড়া, এখানে তো বাড়া মিটিং করে গেলাম লেওড়া। এই সাইনবোর্ডটা বাড়া কে লাগিয়েছে বলতো? আরে ফাটা তাই তো, হ্যাঁ এখানে তো বসে মিটিং করে গেলাম, হ্যাঁ এই সাইনবোর্ডটাতে দেখিনি, দেখতো দেখতো কি লেখা আছে। কি লেখা আছে? মেয়ে পতানো ক্লাস, হ্যাঁ এটা আবার কি লেওড়া বাড়া? হ্যাঁ এখানে কি মেয়ে পতানো শেখা হয় নাকি লেওড়া? হ্যাঁ হ্যাঁ রে তাই তো আমিও দেখছি লাউড়া, বাড়া মেয়ে পটানোর ক্লাস লাউড়া, বাড়া এরকম ক্লাস কি কোনোবার শুনছিস লাউড়া? বাপের জন্মে বাড়া আমি শুনিনি। বাড়া তাই তো দেখছি লেওড়া, হ্যাঁ লাস্টে বাড়া মেয়ে পতাতে বাড়া ক্লাস করতে হবে নাকি লেওড়া? হ্যাঁ বাড়া মনে হচ্ছে লাউড়া তাই করতে হবে লাউড়া, হ্যাঁ বাড়া আমরা তো মেয়ে পটাতে পারলাম না লাউড়া, বাড়া চল তো একটু ক্লাসে বাড়া যেই আসি লাউড়া, বাড়া ক্লাসে কেমন ধরনের বাড়া মেয়ে পটানো শেখাচ্ছে লাউড়া। বাড়া তুই ঠিক কথা বলে দিলি লাউড়া, হ্যাঁ বাড়া এতক্ষণে বাড়া একটু না মনে বাড়া শান্তি এলো লাউড়া, হ্যাঁ বাড়া সাড়ে সাথে বাড়া দেখা করতে হবে লাউড়া, হ্যাঁ দেখি তো বাড়া কেমন করে বাড়া মেয়ে পতায় লাউড়া। কিন্তু লাউড়া কালকে তখন বাড়া এখানে বলতে বাড়া মিটিং করছিলাম লাউড়া, কালকে তো বাড়া এখানে দেখিনি লাউড়া এই সাইনবোর্ডটা লাউড়া, মনে হচ্ছে বাড়া আজকে লাগিয়েছি নাকি বল? হ্যাঁ রে তা হতে পারে, মনে হচ্ছে আজকে লাগাইছে বুঝলি তো, আজকের থেকে মনে হচ্ছে ক্লাস শুরু হবে। বাড়া আমার দিকে আনন্দ হচ্ছে না লাউড়া, বাড়া চল চল বাড়া তাড়াতাড়ি চল লাউড়া, বাড়া তাড়াতাড়ি যাই বাড়া, বাড়া কিভাবে মেয়ে পতাতে শেখানো হচ্ছে বাড়া একটু দেখেছি লাউড়া, নাহলে বাড়া আমরা তো জানতে পারবো না লাউড়া বাড়া কেমন করে মেয়ে পতাতে হয়। হ্যাঁ রে হ্যাঁ চল চল বাড়া, বাড়া একটু ঘরটা বাড়া ভিতরে ঢুকে দেখি লাউড়া কি ব্যাপার চলতেছে লাউড়া। হ্যাঁ বাড়া বাড়া চল 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 লাউড়া, বাড়া কেমন করে মেয়ে পতায় লাউড়া, বাড়া একটু শিখিয়েছি লাউড়া আমরাও লাউড়া। হ্যাঁ বাড়া চল না বাড়া, বাড়া এত কেন কথা বলছিস বলতো, চল চল তাড়াতাড়ি চল লাউড়া, মনে হচ্ছে বাড়া ক্লাস শেষ হয়ে যাবে লাউড়া, মনে হচ্ছে আমরা যাবো লাউড়া, তাড়াতাড়ি চল। আরে যাচ্ছি তো বাড়া, যাই লাউড়া, বাড়া তো ব্যস্ত কিনে বলতো বাড়া, যাবো তো বাড়া কেমন করে মেয়েকে পতানো যায় বাড়া, ওই টেকনিকটা তো বাড়া শিখতে হবে নাকি? হ্যাঁ চল চল। আরে তো বাড়া, হ্যাঁ বাড়া এইখানে তো বাড়া ছুটি বাড়া ক্লাস করাতে লাউড়া, হ্যাঁ মেয়ে পতানো। এই তোরা কে রে? হ্যাঁ হুট করে কেন আমার ক্লাসে ঢুকে বললি? হ্যাঁ কিছু না জুনে শুনে তোকে বাড়ি কেউ আটকাই নেই? হয়েছে কি স্যার? হ্যাঁ না মানে স্যার আমরাও ক্লাস করতে চাই স্যার। ক্লাস করতে চাইলে তোরা ক্লাস করা যায় না? হ্যাঁ তোদের কি অভিজ্ঞতা আছে নাকি কিছু? হ্যাঁ কিসের অভিজ্ঞতা ছাড়া, হ্যাঁ আপনি কিসের অভিজ্ঞতার কথা বলছেন বলুন তো? স্কুলের দেওয়ালের পিছনে লাগা ছিল না হ্যাঁ মেয়ে পড়ানোর ক্লাস, তোরা কি কিছু মেয়েটে পড়াতে পারিস নাকি? না জিরো তোদের এক্সপিরিয়েন্স আছে না? না মানে স্যার আজকে তো সরস্বতী পুজো ছিল, হ্যাঁ সরস্বতী পুজোতে বেড়াতে গিয়েছিলাম তো কোনো মেয়ে পথে নি স্যার, তাই আপনার কাছে এসেছি স্যার। স্যার ও ফাটা আমি গেছিলাম মেয়ে পটাতে সরস্বতী পুজোতে, তো কোনো মেয়ে পড়লো না স্যার, আপনি একটু প্লিজ একটু যেগুলো একটা আমাদের একটা ব্যবস্থা করে দেন স্যার, যাতে আমাদের গার্লফ্রেন্ড থাকে। ও ঠিক আছে তোরা মেয়ে পড়াতে পারিস না তো ঠিক আছে, আমি তোদের এমন টিপস শিখিয়ে দিব না, তোরা এমন করে মেয়ে পড়াবি না কেউ বুঝতে পারবে না, মেয়েটাতে কেমন করে পড়ে যাবে মেয়েটাও বুঝতে পারবে না, বুঝলি তো? স্যার আপনার কাছে কি কোনো জাদু আছে স্যার? আপনার কাছে কি কোনো জাদু আছে? হ্যাঁ এক ধরনের ওই রকমই বলতে পারিস, আমার কাছে জাদু আছে, তোদেরকে জাদু শিখাবো, কিন্তু আমাদের একদিনে কিন্তু 500 টাকা ফিস কিন্তু, বুঝলি তো? ঠিক আছে স্যার ঠিক আছে ও আপনি 500 হাজার দাঁড়িয়ে নিন না, কিন্তু আমাদের মেয়ে পতানোর টিপটা শিখিয়ে দিন স্যার। স্যার হ্যাঁ স্যার আমাদের একটু মেয়ে শেখানোর টিপস শিখিয়ে দিন স্যার, ফাটাইয়ার আমাকে শিখিয়ে দিন ভালো করে। হ্যাঁ আরে বাবা ঠিক আছে শেখাবো তো, তুই আগে যে বসতে চেয়ারে তোরা দুজন বসে গিয়ে ওখানে যা, আরো তো দুজন আছে নাকি, ওকেও তো ভালো করে শেখাতে হবে। ঠিক আছে স্যার ঠিক আছে ভর্তি। এই যে স্যার ভর্তি আপনি এখন ক্লাস শুরু করে দিন। কিরে তোকে কি আবার আলাদা করে বলতে হবে নাকি? যা তুইও যা বস যা ওখানে। ও আচ্ছা স্যার আমি ভুলে গেছিলাম বুঝলেন তো, আপনি শিখাবেন বলে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে স্যার আমি যাচ্ছি দাঁড়া। আচ্ছা স্যার আমরা কখন থেকে বসে আছি, আমাদের কি একটু শিখাবেন নাকি, না আমরা চলে যাবো বলুন তো? হ্যাঁ তাই তো স্যার অনেকক্ষণ থেকে ওরা আমার বকবকি শুনতেছি, আপনি একটু কিছু বলেন নাকি, আমরা তো ভালো করে একটা মেয়ে পড়াতে পারবো নাকি? আরে পারবি তো, আমি তো আছি নাকি বাড়া, হ্যাঁ আমি থাকতে পারা তোদের চিন্তা কি বলতো? আমি মেয়ে পড়াতে না বুড়ো হয়ে গেলাম, আর এগুলো টিপস সবাইকে শিখে না বুড়ো হয়ে গেলাম লাউড়া, তোদেরকে ভালো করে টিপস শিখাবো, বুঝলি তো? হ্যাঁ ভালো একটা টিপস শিখিয়ে দিন তো স্যার, আজকে মেয়ে পড়াতে গিয়েছিলাম শুধু প্রপোজ করেছিলাম, মেয়েটা না আমাকে একটা এমন থাপ্পড় মারলো না আমার গালটা লাল করে দিল। পাগলা গিলা এরকম করে কেউ মেয়েকে প্রপোজ করে বলতো? আগে তো ওকে ভালো করে পড়াতে হবে নাকি? ডাইরেক্ট যদি তুই বাড়া গোলাপ ফুল দিস মেয়েটা কি অ্যাকসেপ্ট করে নেবে বলতো? তুই চর খাওয়া কাজ করবি, তোকে চর না মারবে তা কি আদর করবি লাউড়া? স্যার ভালো করে শিখিয়ে দিন, স্যার ভালো করে শিখিয়ে দিন, কেমন করে মেয়ে পতা দেবে স্যার, ভালো করে শিখিয়ে দিন। আরে হ্যাঁ শিখাবো শুন তাহলে। হ্যাঁ প্রথম স্টেপটা হচ্ছে মেয়েটা সম্ভবত কি চাই বুঝলি তো, ওর পছন্দের জিনিস কি সেটা তুই ওকে দেখার ব্যবস্থা করবি, ঠিক আছে? যে ও কি পছন্দ করে। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে
মেয়েটা তোকে যতই এদিকে এদিক এড়িয়ে যাক না কেন, তুইও সামনে সামনে যাবি বা যে কোনো কাজ ওদের সাকসেস করার ব্যবস্থা করবি, ঠিক আছে? ও যেটা পাচ্ছে না তুই সেটা করে দেখিয়ে দিবি, তাহলে তো তোকে পছন্দ করবি নাকি? হ্যাঁ স্যার, আর কিছু তো বলেন, এগুলোতে কি আর পটে? আরে বলছি তো ভালো করে তো ওকে শোন নাকি। হ্যাঁ স্যার আপনি বলেন না, আমি তো মন দিয়ে শুনছি। আর শোন, এটা কিন্তু মেন টিপস, হ্যাঁ, এটা কিন্তু মন দিয়ে শুনবি। মেয়েরা কি কি খেতে পছন্দ করে বা রেস্টুরেন্টে যদি খেতে পছন্দ করে, ঠিক আছে, মেয়েকে ভালো করে খাওয়াবি, যত টাকা লাগুক না কেন। মাছ, মাংস, ডিম, খাসির লেগ পিস যা যাবতীয় খেতে দেয়, বুঝলি তো, ভালো করে খাওয়াবি, তাহলে তো মেয়ে পড়বি নাকি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সবার পকেটে ম্যাক্সিমাম মেয়েকে পটাতে গেলে ম্যাক্সিমাম 40 থেকে 50,000 টাকা কিন্তু লাগবে, ঠিক আছে? স্যার এটা কথা তো আমি আগে ভাবিনি। হ্যাঁ লেওড়া, মেয়েকে পোতাতে গেলে আবার কিছু খেতে দিতে হবে। হ্যাঁ, সেটা তো 1 নম্বর টিপস রে। যদি মেয়েকে তুই না খাওয়াস তাহলে মেয়েটা তোকে কেমন করে ভালো বুঝবি বলতো? আর মেয়েটাকে ভালো মন্দ কিছু যদি না খাওয়াস তাহলে কেমন করে পড়বি? মেয়েটাকে ভালো কিছু খাওয়াতে হবে, ও যা যা পছন্দ সেটা করতে হবে। মেয়েটাকে আবার সপ্তাহে সপ্তাহে শপিং মল নিয়ে যেতে হবে, ভালো ভালো ড্রেস কিনে দিতে হবে, বুঝলি তো, তাহলে তো মেয়েটা পড়বি নাকি। আবার যদি পারিস ডেলি দেখা করবি আর 500 টাকা করে দিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা এটা না আমার ডলার ভাত। হ্যাঁ, টিপটা তো আমি শিখাচ্ছি, ঠিক আছে? আর বাকি কিন্তু টাকা ঢোকার ব্যবস্থা কিন্তু তোদের বাড়ি থেকে করবি, ঠিক আছে? আমি কিন্তু এটা সম্বন্ধে কোনো হেল্প করতে পারবো না, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি শুধু আমাদের টিপসটা শিখিয়ে যান, ঠিক আছে? বাকি টাকাটুকুর দায়িত্ব তো সবকিছু আমাদের নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি শুধু শিখিয়ে যান। শোন, আর মেয়েকে পটাতে গেলে কিন্তু ভালো ভালো চুলে কাটিং দিতে হবে, ভালো ভালো ডিসার্ভ করতে হবে। আর মেন ইম্পর্টেন্ট হচ্ছে একটা কিন্তু বাইকের দরকার হবে, ঠিক আছে? একটা কিন্তু ভালো সিসির বাইক নেবি, কিন্তু 250-300 সিসির বাইক, কেটিএম বা R15। আর যদি পারিস তো পারা কাগজ একটা নিয়ে নিয়েছিল ওরা বাড়ির জায়গা জমিন বেচে। স্যার আমার বাপকে বলে দিলে না আমাকে একটা কাগজ থেকে কিনে দিবে স্যার, H2R। তাহলে তো আরো ভালো, তাহলে তো তোর রেস্টুরেন্টেও ওরা নিয়ে যেতে হবে না, বাইক দেখে ওরা মেয়ে পড়ে যাবে ওরা। তাহলে বুঝলি তো, আজকের এটুকুই তোদেরকে শিখলাম, ঠিক আছে? আজকে আমাকে 500 টাকা করে দে, আর বাকিটা কালকে তুই আসবি, কালকে পুরোটাই শিখিয়ে দিব, ঠিক আছে? এরকম করে ভালো করে আস্তে আস্তে তোকে শিখাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ আজকে যে দিয়ে আমাদের টিপস দিলেন না, এটা দিয়ে মনে হচ্ছে কাজ হয়ে যাবে। না, সেটা ফুল কাজ হয়ে যাবে না, বুঝলি তো, অল্প কিছু কাজ হবে, তোদের আরো অনেক কিছু শেখার বাকি আছে, ঠিক আছে তো? আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, আরো ভালো ভালো টিপস নিয়ে আসবেন, ঠিক আছে স্যার? আমাকে ভালো করে শেখাবেন। আচ্ছা স্যার, আজকে কি কোনো টাকা পয়সা দিতে হবে স্যার? আমার কাছে তো টাকা নেই, কালকে দিলে হবে না? এই দেখ, এরকম বলে কিন্তু হবে না, কিন্তু তোদের কি আমি কিন্তু টিপস শিখাবো না, কিন্তু এটা কি এগুলো টিপস কিন্তু আমি অনেক কষ্ট করে শিখেছি, বুঝলি তো? না স্যার, আপনি রেগে যাবেন না স্যার, রেগে যাবেন না। আমি কালকেই নিয়ে আসবো স্যার, একবারে 1000 টাকা দিয়ে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, তোদেরকে আমি বিশ্বাস করলাম, ঠিক আছে? কালকে 1000 টাকা নিয়ে আসবি আর ভালো ভালো টিপস শিখিয়ে দিব, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে আয়, হ্যাঁ। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আছি।